গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। জানলাটার পাশে দাঁড়িয়ে আছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে। রান্না করতে করতে এই চিমনি চালাইনি আজকে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই হাওয়াটাকে মিস করছি, ওই জন্য চিমনিটা চালাইনি। চলো একে একে তরকারিগুলো করছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে সবজির তরকারিটা বসিয়ে দিলাম। তেলে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সনাজগুলোকে ভাজছি নুন হলুদ দিয়ে। ভাজা হয়ে গেছে, খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলা 1 চামচ, আর একটুখানি দেবো, একটুখানি দেবো, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো। মশলাটার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, টমেটো আর গোটা জিরে দিয়ে বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেবো। নিয়ে এর মধ্যে অ্যাড করব চিনি, অল্প একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো। এখানে কষাতে কষাতে আমি এখানে ওলটাকে সেদ্ধ করে নেবো। ওলটাকে একটু অল্প জল দিয়েছি, অল্প জলের মধ্যে একটু দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে প্রেসার কুকার আটকে সেদ্ধ হতে দেবো। প্রায় কষানো হয়ে গেছে। সবজি যত কষানো হবে তত খেতে ভালো হয়। এই যে বুঝতেই পারছো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। বেশি জল দেবো না, অল্প জল দেবো, কারণ কষাতে কষাতে প্রায় হাফ সেদ্ধ হয়েই গেছে। এবার চাপা দিয়ে দেবো। তরকারি রেডি। আবার কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে মাশরুমটা বসিয়ে দেবো। মাশরুমটা ভাজতে দেবো, মাশরুমটা আর আলুটা। এখনই 1 গাদা জল বেরিয়ে যাবে। মাশরুমের ঝাল রেডি। মোচার তরকারিটা করছি, কষানো হচ্ছে, কষানো হচ্ছে, মশলা কষাবো তারপরে মোচাটা দেবো। ঠিক আছে, চলো। চল